সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহ 10 জন সাহাবীকে আল্লাহর নবী বিশ্ব নবীজি বেঈমানদের কাছে পাঠায়া দিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। পাঠায়া দেওয়ার পরে বেঈমান কাফিরগুলা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। 9 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। বাকি আছেন একজন, যার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বেঈমান কাফিরগুলা ইহুদিদের হাতে বিক্রি করে দিয়েছে। বেঈমান কাফিরদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে। বেঈমান কাফিরগুলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে একটা ঘরের ভিতরে বন্দী কইরা রাখছে। পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, বন্দী কইরা রাখছে। একজন মানুষ পানি ছাড়া কিভাবে বাঁচতে পারে? একজন মানুষ খাবার ছাড়া কিভাবে বাঁচতে পারে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা ঘরের ভিতরে অন্ধকার অবস্থায় বন্দী আছেন। আমার ভাইরা, এই ঘরের একটা মেয়ের নাম ছিল জয়নব। পরবর্তীতে এই জয়নব মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে বন্দী। হঠাৎ করে কয়েকদিন পরে বেঈমান কাফিরগুলা খুবাইবকে ঘর থেকে বের করেছে। খুবাইব, তুমি ঘর থেকে বের হয়ে যাও। হযরত খুবাইব ঘর থেকে বের হইলেন। আর বেঈমান কাফিরগুলা চতুর্দিকে তামসা দেখতেছে। তামসা, একজন মুসলমানকে আজকে হত্যা করা হবে, তামাশা দেখতেছে চতুর্দিকে, আর আনন্দ উল্লাস করতেছে বেঈমান কাফিরগুলা। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে একটা মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়েছে। মঞ্চের পিছনে একটা বহুত বড় কাঠ সাজানো হয়েছে। এই কাঠের মধ্যে শুয়াইয়া পেরেক মেরে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে যখন এই মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়েছে, মেরে ফেলবে, শহীদ করে দিবে। এমনি অবস্থায় বেঈমান কাফিরগুলা খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব রে, তোমার তো মরণ হয়ে যাবে, মরণের আগে তোমার মনের ভিতরে কোনো আশা আছে পূরণ করা হবে। হযরত খুবাইব চমৎকার একটা জবাব দিয়েছেন। এই জবাবটুকু কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা শিক্ষা। হযরত খুবাইব জবাব দিয়েছেন, আমি আর কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত জাতি এবং ইনসান জাতি, এই 2টা জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। ইনসান জাতি এবং জিন্নাত জাতি এই দুনিয়াতে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আমি আল্লাহর গোলামির জন্য জিন্নাত এবং ইনসান জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জান্নাতে যাইতে হলে আমাদেরকে মরতে হবে, মরা লাগবে। এই পৃথিবীতে সব বিষয় নিয়ে ইখতিলাফ আছে, সব বিষয় নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মরণ নিয়ে কোনো মতানৈক্য নাই। আস্তিক হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সব এই ব্যাপারে একমত, মরতে হবে। মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, একটা মুহূর্তের জন্য এই পৃথিবীতে তাকার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া ওরা কত যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া ওরা কত যে রঙিন গুড়ি। শুধুই টান দিলে মালিক, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। শুধুই টান দিলে মালিক, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনেন, গভীর মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের হাদিসের কথাগুলি শুনতে থাকেন। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জগৎটা হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জগতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। প্রত্যেকটা মানুষকে নির্ধারিত হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে একটা মুহূর্তের জন্য তাকার আর কোন সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই মুহূর্তে আমি আপনাদের সামনে লম্বা একখানা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। যে হাদিসের রাবি হলেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন আনসারী সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এই আনসারী সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আল্লাহ নবী রওনা করলেন। জানাজার নামাজ যখন শেষ, আল্লাহর নবী, বিশ্ব নবী এই সাহাবীকে দাফন করার জন্য কবর পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীকে দাফন করার জন্য আল্লাহর নবী কবর পর্যন্ত চলে গেলেন। কবরে যাওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখেন এখনো পর্যন্ত লাশ কবরে দাফন হয় নাই। আল্লাহর নবীজি কবরের পারে মাটির মধ্যে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীর সামনে মাটির মধ্যে বসে গেলাম। এমন শান্তভাবে বসে গেলাম, আমাদের মাথায় যদি পাখি যদি বসে যায় তাও আমরা টের পর্যন্ত পাইব না। এমন শান্তভাবে আল্লাহর নবীর সামনে বসে গেলাম। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি মোবারক ছিল। আল্লাহর নবী এই লাঠি মোবারক দিয়ে সামনে মাটির মধ্যে আঁকা আঁকি করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মাটির মধ্যে লাঠি আঁকা আঁকি করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী মাথা উত্তোলন করে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা নবীজি
দুইবার অথবা তিনবার বললেন। কয়বার? দুইবার অথবা তিনবার নবীজি এই কথাটা বললেন। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে তোমরা শোনো, একজন মুমিন বান্দার যখন মরণের সময় যখন গনিয়ে আসে, তার সাকরাতুল মউত যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাটা ইহকালের জগৎ ত্যাগ করে যখন পরকালের যাত্রী হয়ে যায়, এমনি মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হয়ে যান। ৭০,০০০ রহমতের ফেরেশতারা দুইটা জিনিস নিয়ে আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যান। কয়টা জিনিস? এত আস্তে বলেন কেন? কয়টা জিনিস? দুইটা জিনিস নিয়ে আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, কাফানুন মিন আকফানিন জান্নাহ ওয়া হালুতুন মিন হালুতিন জান্নাহ। একটা হলো জান্নাত থেকে কাফনের কাপড়, আরেকটা হলো জান্নাত থেকে সুগন্ধি। কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হয়ে যান। হাজির হইয়া সারিবদ্ধভাবে বসে যান। আল্লাহর এই প্রিয় বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সারিবদ্ধভাবে বসে যান। বৈশা অপেক্ষা করতে আসেন, মালাকুল মউতের অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বলেন, মালাকুল মউত আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হইয়া আল্লাহর এই প্রিয় বান্দাটাকে লক্ষ্য করে বলেন, তার মাথার কাছে বৈশা খুব আদবের সাথে বিনয়ের সাথে আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, হে পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, এমন আল্লাহর দিকে বের হয়ে আসো যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। শুধু তা নয়, তোমার জীবনের সব গুনাহগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, এমন আল্লাহর দিকে তুমি বের হয়ে আসো। হ্যাঁ পবিত্র আত্মার মালিক, তুমি এমন আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। শুধু তা নয়, তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, একটা পানি ভর্তি কলস উল্টাইলে যেইভাবে কলসের পানি আস্তে আস্তে অনায়াসে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই প্রিয় বান্দা, আল্লাহর এই মহব্বতের বান্দার আত্মাটুকু সহজেই বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আত্মাটুকু বের হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম সহ ৭০,০০০ ফেরেশতারা জান্নাত থেকে যে কাফনের কাপড় নিয়ে এসেছেন, এই কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইয়া, আত্মাটাকে পেঁচাইয়া, সুগন্ধি লাগাইয়া এবার মহান আল্লাহর দিকে রওনা শুরু করে দেন। প্রথম আসমানের মধ্যে চলে যান। আল্লাহর হাবিব বলেন, প্রথম আসমানে গিয়ে দরজার মধ্যে নক করেন। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসমাইল। ইসমাইল সাথে সাথে দরজা খুলে দিয়া লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, এটা কার আত্মা নিয়ে তোমরা এসেছো? যেই আত্মার সুগন্ধে পুরা আসমান সুগন্ধিময় হয়ে গেছে, এটা কার আত্মা নিয়ে তোমরা এসেছো? ফেরেশতারা জবাব দিয়ে বলবে, এটা দুনিয়ার অমুক আল্লাহ প্রিয় বান্দার আত্মা নিয়ে এসেছি, আমরা আল্লাহর দরবারে এই আত্মাটাকে নিয়ে যাব। তখন প্রথম আসমানের ফেরেশতারা আহলান সাহলান জানাইয়া, সুস্বাগতম জানাইয়া আল্লাহর এই প্রিয় বান্দার আত্মাটাকে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছায়া দেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে,
পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে পৌঁছায়া দেন। ষষ্ঠ আসমানের ফেরেশতারা আহলান সাহলান জানাইয়া মুবারকবাদ জানাইয়া আল্লাহর এই প্রিয় বান্দার আত্মাটাকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায়া দেন। সপ্তম আসমানে চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফেরেশতারা রে, আমার এই প্রিয় বান্দার আমলনামা টুকুন আমার পবিত্র একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো ইল্লিয়িন। এই ইল্লিয়িন নামক পবিত্র জায়গার মধ্যে আমার প্রিয় বান্দার আমলনামা টুকুন লিপিবদ্ধ করে দাও। আমলনামা কোথায়? ইল্লিয়িন নামক পবিত্র জায়গায়। তার আত্মাটা কোথায় আছে? সপ্তম আসমানে। আর তার বডিটা আছে দুনিয়ার মধ্যে, যেখানে তাকে দাফন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, এখন তোমরা আমার বান্দার আত্মাটাকে নিয়ে তোমরা দুনিয়াতে চলে যাও, যেখানে আমার বান্দাটাকে দাফন করা হয়েছে তার কবরে তার আত্মাটা নিয়ে যাও। আত্মাটা নিয়ে বডির মধ্যে কালেকশন দিয়া দাও। ফেরেশতারা যখন আত্মা নিয়ে বান্দার বডির মধ্যে যখন কালেকশন দিয়া দিবে, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কালেকশন দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা তার কাছে চলে আসবে। একজনের নাম হলো মুনকার আর আরেকজনের নাম হলো নাকির। ফেরেশতা কয়জন? আর একটু জোরে বলেন। ফেরেশতা দুইজন, একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হয়ে যান। আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হইয়া আল্লাহর বান্দাটাকে খুব সুন্দর করে বসাইবেন। বসাইয়া আল্লাহর এই প্রিয় বান্দাটাকে 3 ধরনের প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? আর একটু জোরে বলেন, কয়টা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর এই দুইজন ফেরেশতা আল্লাহর এই প্রিয় বান্দাটাকে বসাইয়া 3টা প্রশ্ন করবেন। 1 নাম্বার হলো, ওরে আল্লাহর বান্দা, বলো তো দেখি মার রব্বুকা, তোমার রবকে? তখন আল্লাহর বান্দাটা সাথে সাথে জবাব দিয়ে বলবে, রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে? এত আস্তে বলেন কেন? আমাদের রবকে? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহর বান্দাটা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহর বান্দাটাকে 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, ওরে আল্লাহর বান্দা, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? আল্লাহর বান্দা সাথে সাথে জবাব দিয়ে বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমি দুনিয়াতে ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। আল্লাহর বান্দাটাকে 3য় প্রশ্ন করা হবে, ওরে আল্লাহর বান্দা, বলো তো দেখি ওমান নাবিয়ুকা, অথবা ওমান হাদার রাজুল্লাযী বুইতা ফীকুম, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমার কাছে প্রেরণ করা হয়েছে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, ওই ব্যক্তিটাকে? সাথে সাথে আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমার নবী, আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা 3টা প্রশ্নের জবাব যখন দিয়া দিবে, 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কারের ঘোষণা আসবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা পুরস্কারের ঘোষণা আসবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দাটা 3টা প্রশ্নের জবাব দিয়েছে, সব জবাবগুলি সঠিক জবাব দিয়েছে। আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। আমার বান্দার জন্য কবরের ভিতরে 3টা পুরস্কারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর হলো আফরিসুহু মিনাল
জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা আনো, বিছানা আইনা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। শুধুমাত্র তা নয়, 2 নম্বর পুরস্কার হলো ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করো। জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দার পরনের ভিতরে পোশাক পরাইয়া দাও। 3 নম্বর পুরস্কার হলো ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে একটা রাস্তা করে দাও, যাতে করে আমার এই প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দাটা কবরে তাইকা তাইকা জান্নাতি আরাম আয়েশ ভোগ করতে থাকে, যাতে করে আমার এই বান্দাটা কবরে তাইকা তাইকা জান্নাতি আরাম আয়েশ ভোগ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে চলে আসেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর এই প্রিয় বান্দাটাকে এই 3টা পুরস্কার দেওয়ার পরে আল্লাহর এই প্রিয় বান্দাটা কবরের ভিতরে খুব আনন্দ চিত্তে আরাম আয়েশে কবরের ভিতরে সে অবস্থান করতে থাকবে, সময় যাইতে থাকবে, সময় যাইতে থাকবে। হঠাৎ করে একদিন মহান আল্লাহকে লক্ষ্য করে বলবে, ওগো আল্লাহ, মাতা তাকুমুস সাআ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা বলবে, মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, বান্দারে, কিয়ামত সংঘটিত হওয়ার সময় এখনো বাকি আছে। তোমাকে আমি 3টা পুরস্কার দিলাম, তুমি আনন্দ চিত্তে আরাম আয়েশে কবরের ভিতরে তুমি অবস্থান করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাটা কিছুদিন যাওয়ার পরে আবার আল্লাহকে লক্ষ্য করে বলবে, ওগো আল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহ বলবেন, ওরে বান্দা, কিয়ামত সংঘটিত হওয়ার তো এখনো সময় বাকি আছে। তখন বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, কিয়ামত যদি সংঘটিত হয়ে যায়, সামান্য এই কবরের ভিতরে তাইকা এত আরামায়েশ যদি বুক করতে থাকি, তাহলে কিয়ামতটা যদি সংঘটিত হয়ে যায়, তাহলে বিচারের পরে যখন চিরস্থায়ী আপনার জান্নাতে আমি চলে যাব, জান্নাতে যাইয়া আমি জান্নাতি নিয়ামতগুলো আমি ভোগ করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দার সময় কাটতেছে না, আমার বান্দার সময় কাটার জন্য একটা ব্যবস্থা তোমরা করে দাও। তখন আল্লাহর বান্দার সময় কাটার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হবে। একটা তসবির দানা সরা আল্লাহর বান্দার হাতের মধ্যে তুলে দিবেন। তসবির সরা আল্লাহর বান্দার হাতের মধ্যে তুলে দেওয়ার পরে আল্লাহর বান্দা তসবির এই সরাটা বারবার উল্টাইতে থাকবে, বারবার পাল্টাইতে থাকবে। আকর্ষণীয় একটা তসবির সরা। এক পর্যায়ে এই তসবির সরাটা ছিঁড়ে এই তসবির দানাগুলি মাটির মধ্যে ছিটকাইয়া পড়ে যাবে। ছিটকাইয়া পড়ে যাওয়ার পরে আল্লাহর বান্দাটা এবার চিন্তিত হয়ে যাবে, আহারে, মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা তাসবিহ দেওয়া হয়েছে, তাসবির সুতাটা ছিঁড়া তাসবির দানাগুলি মাটির মধ্যে পড়ে গেছে, ফেরেশতার কাছে আমি কি জবাব দিব? আল্লাহর বান্দাটা পেরেশান অবস্থায় তাসবির এই দানাগুলি সুতার ভিতরে ভরতে থাকবে, ভরতে থাকবে। এমনি অবস্থায় বিকট একটা আওয়াজ আল্লাহর বান্দার কানের মধ্যে চলে আসবে। চলে আসার সাথে সাথে আল্লাহর বান্দা ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, এটা কিসের আওয়াজ? তখন ফেরেশতা জবাব দিয়ে বলবে, বান্দারে, এটা হলো এই ইসরাফিল আলাইহিস সালামের সিংগার ফুৎকারের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা আশ্চর্যান্বিত হয়ে ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, হে ফেরেশতারা, আল্লাহ তো বলেছেন কিয়ামত সংঘটিত হওয়ার এখনো সময় বাকি আছে। আমি এই তসবির দানাগুলি সুতার ভিতরে ভরতে দেরি হয় নাই, এমনি মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে গেল। তখন ফেরেশতা জবাব দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি জানো না তোমার এই তসবির দানাগুলি সুতার ভিতরে ভরতে কোটি কোটি বৎসর চলে গেছে, তুমি ঠের পর্যন্ত পাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কিয়ামত সংঘটিত হয়ে গেল। কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে বান্দাগুলি এবার হাসরের কঠিন ময়দানে দাঁড়াইবে। হাসরের কঠিন ময়দানে দাঁড়ানোর পরে দল হবে 2টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? হাসরের মাঠে দল হবে 2টা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানাইয়া দিয়েছেন, ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ ওয়া ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। কিয়ামতের কঠিন ময়দানে দল হবে দুইটা, একটা হলো সৌভাগ্যবান, আরেকটা হলো হতভাগা। যারা সৌভাগ্যবান হবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সৌভাগ্যবান কারা? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে তারা হবে সৌভাগ্যবান। কয়টা গুণ? আরেকটু জোরে বলেন, কয়টা? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে তারা হবে সৌভাগ্যবান। দুইটা গুণ কি? আমি খুতবাতে যে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছিলাম, এই আয়াতের ভিতরে সৌভাগ্যবানদের এই দুইটা গুণের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে দল হবে দুইটা, একটা দল হলো সৌভাগ্যবান, আরেকটা দল হলো হতভাগা। সৌভাগ্যবান কারা? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে তারা হবে সৌভাগ্যবান। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নম্বরের গুণ হলো নেক আমল। ঈমান আর নেক আমল যাদের ভিতরে থাকবে তারা হবে সৌভাগ্যবান, তারা হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান। এক নাম্বার গুণ হলো ঈমান। ঈমান আবার কাদের মতো ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, তোমরা ঈমান আনো লোকেরা যেইভাবে ঈমান এনেছে। লোকেরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন। এর ভিতর থেকে এক নাম্বারের ব্যাখ্যা হলো, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। এই আয়াতের ভিতরে সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য সত্যের মাপকাঠি আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা ঈমান আনো নবীর সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন তোমরাও সেইভাবে ঈমান আনো। নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছেন? নবীর সাহাবীদের ঈমানের কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, হযরত আম্মার ওনার মাকে লইয়া একদিন রাস্তার মধ্যে বের হয়েছেন, কোথাও যাইবেন। হঠাৎ করে পাষণ্ড আবু জাহালটা দেখছে। দেখার সাথে সাথে মা ছেলেকে বন্দি করে ফেলছে। বন্দি করিয়া দুইটা খুঁটি আনছে। একটা খুঁটির ভিতরে আম্মারকে বাঁধছে, আরেকটা খুঁটির ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধছে। বাঁধার পরে আম্মারকে লক্ষ্য করে বলে, আম্মার, এই মুহূর্তে যদি তুমি ঈমান না ছাড়ো ভয়ঙ্কর কোনো কিছু কি তুমি দেখবা নাকি? আম্মার বলেন, কি ভয়ঙ্কর জিনিস দেখাইবা? বলে, এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ো তোমার চোখের সামনে তোমার মাকে উলঙ্গ করে দেওয়া হবে। আমার ভাইয়েরা চিন্তা করেন, একটা সন্তানের চোখের সামনে মাকে উলঙ্গ করে দেয়, এটা কি কোনো সন্তান পৃথিবীতে মানতে পারে? কথা বলেন। কোন সন্তান এটা কোনদিন মানতে পারে না। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সুমাইয়া
ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান রে, জীবন চলে যেতে পারে, তুমি সর্বহারা হয়ে যাবা, জীবন চলে যেতে পারে, তারপরে একটা মুহূর্তের জন্য একটা বেঈমানের সামনে মাথাকে তুমি নত করবা না, এটা আমি মা তোমাকে অর্ডার করলাম। আমার ভাইরা, একটা পর্যায়ে পাষণ্ড আবু জাহাল এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছে। উলঙ্গ কইনা শেষ নয়, একটা বর্ষা আনছে, বর্ষা আনিয়া হযরত সুমাইয়া লজ্জাস্থানের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আমার ভাইরা, এমনি মুহূর্তে হযরত আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, আর মাটির নিচে চেহারাটা করে এবার মনে মনে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, মাটি যদি ফাটা দিত, এই মুহূর্তে মাটির ভিতরে আমি ঢুকে যাইতাম, তারপরেও এই দৃশ্যটুকু আমাকে দেখতে হতো না। হযরতে আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। এমনি মুহূর্তে সুমাইয়া এই পজিশন থেকে কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান একটা কাফিরের সামনে মাথাকে নত করে দিবে, ঈমানকে বিসর্জন দিয়া দিবে, এমন সন্তান আমি জন্ম দেই নাই। হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, জীবন চলে যেতে পারে, আমি এই মুহূর্তে শহীদ হয়ে যাব, শহীদ হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ওরে আমার সন্তান, আমার চিন্তা তুমি করবা না, আমি যদি শহীদ হয়ে যাই জান্নাতে চলে যাব, আমার চিন্তা করার কোনো দরকার নাই। ও আমার সন্তান রে, আমি এই মুহূর্তে তোমাকে বললাম তোমার জীবন চলে যেতে পারে, তারপরেও ঈমান নামক দৌলতটাকে তুমি নষ্ট করবা না, একটা বেঈমানের সামনে তুমি মাথাকে নত করবা না। আল্লাহু আকবার বলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর বর্ষা দিয়ে বারবার আঘাত করতেছে। একটা পর্যায়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া বর্ষার আঘাত সহ্য করতে না পেরে মুহূর্তের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। এবার পাষণ্ড আবু জাহাল আম্মারের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, এমন ভাবে নির্যাতন করতেছে, হযরত আম্মারকে রক্তাক্ত করে জমিনে শুয়ায় দিয়েছে, বর্ষা দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। একটা পর্যায়ে হযরত আম্মারও আর দুনিয়াতে থাকতে পারলেন না, তিনিও শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা ঈমান আনো আমার সাহাবী আম্মারের মতো ঈমান, তোমরা ঈমান আনো সুমাইয়ার মতো ঈমান। আমার ভাইয়েরা, শুধু তা নয়, নবীজির একজন সাহাবীর নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবীজি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেলার আমির বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছেন। হযরত সাদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফেরার সময় সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাড়িতে যাওয়া নিরাপদ নয়, রাস্তার ভিতরে রাত্রি যাপন করতে হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এবার ইহুদিদের সাথে পরামর্শ করলেন, আমাদেরকে নিরাপদ একটা জায়গা দেখায়া দাও, আমরা এখানে রাত্রি যাপন করব। ইহুদিরা মনে মনে চিন্তা করে, বহুদিন হয়ে গেছে মুসলমানদেরকে ভালো করে সাইজ করতে পারি না, সুযোগ যেহেতু পেয়েছি, এখন মুসলমানদেরকে সাইজ করার একটা সময় হয়ে গেছে। এবার ইহুদিরা কি করছে, চক্রান্ত করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদের কাফেলাদেরকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানায় দিয়েছে। ডাক দিয়ে বলে, যাও সামনে যাও, এখানে একটা ফুলের বাগান আছে, এই বাগানের ভিতরে
তোমরা রাত্রি যাপন করতে পারবে। আমার ভাইরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জামাত নিয়ে চলে গেলেন। গিয়ে দেখেন এটা ফুলের বাগান নয়, এটা হলো আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীগুলা দৌড়াইতে আছে। এখন কি করবেন? আমার ভাইরা লক্ষ্য করে দেখেন কেমন ঈমান তাদেরকে আল্লাহ দিয়েছেন, কত শক্তিশালী ঈমানদার ছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবীরা রে, চিন্তিত হওয়ার কোন দরকার নাই, পেরেশানি করার কোন দরকার নাই। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলাম বিশ্ব নবী সাহাবায়ে কেরাম। ভয় পাওয়ার কোনো দরকার নাই, একটা মঞ্চ তোমরা তৈরি করো। সাহাবায়ে কেরাম একটা মঞ্চ তৈরি করলেন, আর মনে মনে চিন্তা করতেছেন সাদ বিন আবি ওয়াক্কাস মনে হয় আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। না না, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মঞ্চ কায়েম করেন। এবার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া সিবাল গাবা, হে জঙ্গলের হিংস্র প্রাণীগুলি, তোমরা কান পেতে আমার কথাগুলি শুনো। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম। আমি এই মুহূর্তে তোমাদেরকে বললাম, তোমরা এই জঙ্গল খালি করে তোমরা চলে যাও, আমরা এখানেই রাত্রি যাপন করব। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ শুনে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন, সিংহ তার বাচ্চা তুলে নেয়, বাঘ তার বাচ্চা তুলে নেয়, হিংস্র প্রাণীগুলা বাচ্চাগুলি তুলে নিয়ে মুহূর্তের ভিতরে জঙ্গল খালি করে তারা চলে গিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আমিন কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ঈমান। এমন ঈমানদার, যেই ঈমানদারের কথা জঙ্গলের হিংস্র প্রাণীগুলা পর্যন্ত শুনে। আমার ভাইয়েরা, এই কাফেলার ভিতরে নবীজির আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাফিনা কিভাবে তিনি এই নামটা পাইলেন? একদিন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামের মালগুলা বুঝাই করে নিয়ে আসতেছেন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, এই পানি তো জাহাজে চলে, আমার জাহাজ দেখা যায় মাটির উপরে চলে। হযরত সাফিনা বলে, সাহাবীরা রে, আমার নবী আমাকে কি বলছেন? বলে, তোমাকে সাফিনা বলছেন। হযরত সাফিনা এত আনন্দিত হয়েছেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার আসল নাম ভুলে যাও। কিয়ামত পর্যন্ত নবীর জবান থেকে যেই নামটা বের হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে আমার নামটা সফিনা বলে স্মরণ করতে পারে, এই জন্য আমার আসল নাম তোমরা ভুলে যাও। কিয়ামত পর্যন্ত আমার নাম সাফিনা হিসাবে আমি গ্রহণ করে নিলাম। হযরতে সাফিনা যুদ্ধের ময়দান থেকে আসতে একটু দেরি হয়েছে, মার বুঝাই কইরা আসতে একটু দেরি হয়েছে, মাথার মধ্যে মাংসামানা। এমনি মুহূর্তে তাকায় দেখেন একটা নেকড়ে বাঘ সামনে লেজটুকু নাড়াইতে আছে আর সামনে আগায়া আসতেছে। মনে হইতেছে যেন সাফিনার উপর সে আক্রমণ করবে। হযরত সাফিনা ডাক দিয়ে বলে, হে নেকড়ে বাঘ, তুমি আমার একাকিত্বের দুর্বলতাকে কাজে লাগাইয়া তুমি আমার উপর আক্রমণ করতে পারবে না। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম বিশ্ব নবীর একজন সাহাবী। আমার কাফেলার লোকদের সাথে যাইতে আমার একটু লেট হয়ে গেছে, আমি পিছনে পড়ে গেছি, এই জন্যে আমার একাকিত্বের দুর্বলতাকে কাজে লাগাইয়া তুমি আমার উপর আক্রমণ করবে না। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে এমন কথাটা হযরত সাফিনা বলেছেন, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, বলতে দেরি হয়েছে, নেকড়ে বাঘটা এবার সোজা সামনের দিকে চাইতে আছে আর লেজটুকু নাড়াইতে আছে আর সাফিনাকে বুঝাইতে আছে, সাফিনা রে, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। তোমার কাফেলার লোকরা যতদূর পর্যন্ত গেছে তোমাকে আমি পাহারা দিয়া দিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। সবাই একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর।
নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বেশি সময় লম্বা নয়, অল্প সময় আমার আছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, নবীজির একজন সাহাবীর নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহকে বলছেন আমিন কামা আমানান নাস, তোমরা ঈমান আনো হযরত সাফিনার মতো ঈমান, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ঈমান। আমার ভাইরা নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীকে আল্লাহর নবী বিশ্ব নবীজি বেঈমানদের কাছে পাঠায়া দিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। পাঠায়া দেওয়ার পরে বেঈমান কাফিরগুলা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। 9 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। বাকি আছেন একজন, যার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বেঈমান কাফিরগুলা ইহুদিদের হাতে বিক্রি করে দিয়েছে। বেঈমান কাফিরদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে। বেঈমান কাফিরগুলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বন্দী কইরা রাখছে। পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, বন্দী কইরা রাখছে। একজন মানুষ পানি ছাড়া কিভাবে বাঁচতে পারে? একজন মানুষ খাবার ছাড়া কিভাবে বাঁচতে পারে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের ভিতরে অন্ধকার অবস্থায় বন্দী আছেন। আমার ভাইরা, এই ঘরের একটা মেয়ের নাম ছিল জয়নব। পরবর্তীতে এই জয়নব মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বন্দী। হঠাৎ করে কয়েকদিন পরে বেঈমান কাফিরগুলা খুবাইবকে ঘর থেকে বের করেছে। খুবাইব, তুমি ঘর থেকে বের হয়ে যাও। হযরত খুবাইব ঘর থেকে বের হইলেন। আর বেঈমান কাফিরগুলা চতুর্দিকে তামসা দেখতেছে, তামসা। একজন মুসলমানকে আজকে হত্যা করা হবে, তামাশা দেখতেছে চতুর্দিকে, আর আনন্দ উল্লাস করতেছে বেঈমান কাফিরগুলা। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়েছে। মঞ্চের পিছনে একটা বহুত বড় কাঠ সাজানো হয়েছে। এই কাঠের মধ্যে শুয়াইয়া পেরেক মেরে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়েছে, মেরে ফেলবে, শহীদ করে দিবে। এমনি অবস্থায় বেঈমান কাফিরগুলা খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব রে, তোমার তো মরণ হয়ে যাবে, মরণের আগে তোমার মনের ভিতরে কোনো আশা আছে পূরণ করা হবে। হযরত খুবাইব চমৎকার একটা জবাব দিয়েছেন। এই জবাব কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা শিক্ষা। হযরত খুবাইব জবাব দিয়েছেন, আমি আর কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরত খুবাইব বলেন, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তোমরা যদি আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুযোগ দেওয়া হয়েছে। হযরত খুবাইব ভালো করে ওযু কইরা জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায় করতেছেন। এই 2 রাকাত নামাজের হালত কেমন হতে পারে একটু চিন্তা করেন। জীবনের শেষ 2 রাকাত নামাজ, নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা আরম্ভ করে দিয়েছেন। আর মহান মাওলার কাছে, মাওলার সাথে কানেকশন হয়ে গেছে। কথা বলা আরম্ভ করে দিয়েছেন, কথা বলা আরম্ভ করে দিয়েছেন। নামাজ লম্বা করতেছেন। হঠাৎ করে স্মরণ হয়ে গেছে, আমি যদি নামাজ লম্বা করি বেঈমান কাফিরগুলা মনে মনে চিন্তা করবে, মুসলমানরা মনে হয় মৃত্যুকে ভয় পায়, এই জন্য নামাজকে লম্বা করে দিয়েছে। মুহূর্তের ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আর লম্বা করলেন না, সাথে সাথে সালাম ফিরাইয়া নামাজ সমাপ্ত করে ফেললেন। বেঈমান কাফিরগুলা খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব রে, মুসলমানেরা তো এত তাড়াতাড়ি নামাজ শেষ করে না, তুমি কেন তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললে? হযরত খুবাইব চমৎকার জবাব দিয়ে বলে, হ্যাঁ মক্কার বেঈমান কাফিরগুলা, তোমরা শুনো, আমি যদি নামাজ লম্বা করি তাহলে তোমরা আমার ইসলামকে নিয়ে তোমরা হাসি তামাশা শুরু করে দিবা যে মুসলমান মৃত্যুকে ভয় করে এই জন্য নামাজ লম্বা করে দিয়েছে। আমি খুবাইবের জীবন থাকতে
আমার ইসলামকে নিয়ে কোনো বেঈমান একটা মুহূর্তের জন্য হাসি তামাশা করবে, আমি খুবাইব এটা কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার এই মঞ্চের পিছনে কাঠের উপর শোয়া দেওয়া হয়েছে। হাতের ভিতরে একটা পেরেক মারছে, এই হাতের ভিতরে আরেকটা পেরেক, দুই পায়ের ভিতরে আরো দুইটা পেরেক মারছে। এখানেই শেষ নয়, সুই আর কাঁটা এনেছে। কাঁটা আনিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে এবার সুই দ্বারা আঘাত করতেছে, কাঁটা দ্বারা আঘাত করতেছে। সমস্ত শরীর চাউলের ছালনির মতো হয়ে গেছে, চাউলের চালনির মতো হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, শাহাদাত বরণ করবেন, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে একটা বেঈমান কাফির এমনি মুহূর্তে ডাক দিয়ে বলে, খুবাইব রে, এই মুহূর্তে যদি তুমি একটা শব্দ তুমি বলতে পারো, তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খুবাইব বলেন, কি শব্দ তোমরা বলো দেখি। একটা বেঈমান কাফির বলে, হে খুবাইব, এই মুহূর্তে যদি তোমার নবী মুহাম্মদকে যদি একটা গালি দিতে পারো, এই মুহূর্তে তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত খুবাইব আপনার আমার মতো ঈমানদার নয়। হযরত খুবাইব মুহূর্তের ভিতরে বাঘের মতো হুঙ্কার দিয়ে জবাব দিয়েছেন, হে বেঈমান কাফিরগুলা, আমি হাজার জীবনে এই পৃথিবীতে আমি চাই না আমার নবীকে আমি একটা বার গালি দিয়ে আমার জীবন আমি চাই না। আমার জীবন চলে যেতে পারে, আমার নবীকে আমি একটা মুহূর্তের জন্যে আমি গালি দিতে পারবো না। হযরত খুবাইব একটা মুহূর্তের জন্য নবীকে গালি দিলেন না। আমি আমার নবীকে কলিজা চাইতে বেশি ভালোবাসি, কলিজা চাইতে বেশি মহব্বত করি। একটা মুহূর্তের জন্য আমার নবীকে গালি দিয়া আমি এই পৃথিবীতে জীবন আমি কখনো চাই না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের উপর আঘাত আসলে, নবীর সম্মানের উপর আঘাত আসলে তারা নিজের জীবন বাজি রেখে মোকাবেলা করেছেন। আমরা নবীর উম্মত হিসাবে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হে পৃথিবীর নাস্তিক বেঈমানগুলি, হে বাংলার নাস্তিক বেঈমানগুলি, আবারও যদি এই বাংলাদেশে কোনো নাস্তিক আর বেঈমান যদি আমার নবীর কলিজা আঘাত দিয়ে কথা বলতে চায়, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীদের সম্মান রক্ষার জন্য আমাদেরকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠে আল্লাহকে দেখা দেন, আল্লাহকে দেখা দেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আমরা জীবন দিতে পারি কিন্তু নবীকে কোনোদিন গালি দিতে পারি না। নবীর ইজ্জত আর সম্মানের উপর আঘাত আসবে, মুসলমান এটা কখনো বরদাস্ত করতে পারে না। নবীর ইজ্জতের উপর কটাক্ষ করে কেউ কথা বলবে, মুসলমান এটা কখনো বরদাস্ত করতে পারে না। এই জন্যেই এই বাংলার কিছু নাস্তিক আর বেঈমানগুলি অতীতে আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। এখনো যদি ব্যঙ্গচিত্র কেউ করতে চায় তাহলে আমরা মুসলমান, আমরা ঘুমিয়ে থাকবো না, আমরা সজাগ আছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, কিছু পবিত্র কিছু জিনিসের ভিতরে কিছু শয়তান ঢুকে গেছে, কিছু পবিত্র জিনিসের ভিতরে শয়তান ঢুকে গেছে। আমাদের এই বাংলাদেশ সহ সারা বিশ্বে একটা পবিত্র একটা জামাত, যেই জামাতের নাম হলো তাবলীগ জামাত। কথা বলেন ঠিক কিনা? এই তাবলীগ জামাতের মাধ্যমে, এই তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষগুলা দিনের পথে আসতেছে কিনা? আর একটু জোরে বলেন। অসংখ্য অগণিত ডাকাত ভালো হয়ে যাচ্ছে, নিজের চোখের সামনে দেখা এই তাবলীগের মেহনতের কারণে অসংখ্য অগণিত চোর ভালো হয়ে যাচ্ছে, সুদখোর ভালো হয়ে যাচ্ছে, ঘুষখোর পর্যন্ত তাবলীগের মেহনতের কারণে ভালো হয়ে যাচ্ছে। এই জন্যে যারা সুদের সাথে সম্পর্ক আছে, ঘুষের সাথে যারা সম্পর্ক আছে, এই ঘুষ থেকে ছেড়ে দিয়া এই তাবলীগের মেহনতের মাধ্যমেই ঘুষখোর ভালো হয়ে গেছে, সুদখোর ভালো হয়ে গেছে। এই পবিত্র একটা জামাতের ভিতরে শয়তান ঢুকে গেছে। শয়তান বুঝেন? মানুষের সুরতে শয়তান, কিছু মানুষের সুরতে শয়তান আছে। এই শয়তানদেরকে আপনারা চিনে রাখতে হবে। এই শয়তান যাতে তাবলীগ জামাতের ভিতরে ঢুকতে না পারে। এই সাত নামক একটা শয়তান, এই শয়তানের মাধ্যমে এই তাবলীগের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়েছে।
এই তাবলীগের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়েছে। এই সাদের অনুসারী যারা আছে এরা অন্ধভাবে সাদকে বিশ্বাস করে, অন্ধভাবে। এই সাদ কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলামকে নিয়ে বহু কটাক্ষ করেছে। তারপরেও কিছু ভক্ত আছে সাদ সারা বুঝেও না, সাদ সারা বুঝেও না, তারা তবলিগ বানায় ফেলছে। তারা তবলিগ করবে সাদকে অনুসরণ করে। সাদকে অনুসরণ করে কোনদিন তবলিগ করতে পারবে না এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কি না? তাবলিগ যদি করতে হয় তাহলে উলামায়ে কেরামের নেতৃত্বে তাবলিগ করতে হবে। কথা বলেন ঠিক কি না? উলামায়ে কেরামের নেতৃত্বে তাবলিগ শুরু হয়েছে, এখন উলামায়ে কেরামের নেতৃত্বে তাবলিগ চলছে, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নেতৃত্বে তাবলিগ চলবে। এখানে কোনো শয়তান ঢোকার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্যে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, যাতে করে মানুষ নামক শয়তান তাবলীগের ব্যানার দিয়ে আপনাকে পথ হারা করতে পারে, তাবলীগের ব্যানার দিয়ে পথ হারা করতে পারে। এই জন্যে এই সিলেটের ভিতরে যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মুসল্লিয়ানে কেরামগণ সজাগ থাকতে হবে, যাতে করে এই সাতপন্থীগুলি মসজিদের ভিতরে ঢুকে তারা তাদের এই কার্যক্রমগুলি ছাড়াইতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি কথা বলছিলাম হাসরের কঠিন ময়দানে দল হবে দুইটা। কয়টা স্মরণ আসেনি আপনাদের? হাসরের কঠিন ময়দানে দল হবে দুইটা, একটা হলো সৌভাগ্যবান আর একটা হলো হতবাকা। যারা সৌভাগ্যবান হবে তারা যাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। আমার ভাইরা, সৌভাগ্যবান যারা হবে তারা বলবে আল্লাহর জান্নাতের ভিতরে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে হাসরের কঠিন ময়দানে, তাদেরকে ডান হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। কোন হাতে ভাই? ডান হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে হাসরের কঠিন ময়দানে। যারা ডান হাতে আমলনামা পাইবে তারা দৌড়াইয়া তাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। আত্মীয় স্বজনকে গিয়ে বলবে, হা ও মুকরাউ কিতাবিয়া, হে আমার আত্মীয় স্বজনরা, আমার আমলনামাটুকু একটু কইরা দেখো, কত সুন্দর আমলনামা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর আমলনামা আমাকে দান করেছেন, তোমরা একটু কইরা দেখো। আমার ভাইরা, এরা হলো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। যাদের ডান হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে এরা হলো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, যারা সৌভাগ্যবান হবে তাদেরও কিছু দুইটা গুণ আছে, আর হতভাগা যারা হবে তাদের দুইটা গুণ আছে। এই সৌভাগ্যবানদের যে দুইটা গুণ আর হতভাগাদের দুইটা গুণ, এই দুইটা গুণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার আলোচনা ইনশাআল্লাহ আমি শেষ পর্যায়ে ইতি টানবো ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, পবিত্র কুরআনুল কারীমে সূরা নাজিয়াতের 37 নম্বর আয়াত থেকে নিয়ে 41 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ খুব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হতভাগা যারা হবে তাদের দুইটা বদগুণ। এক নাম্বার হলো ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে, সীমা লঙ্ঘনকারীরা হবে হতভাগাদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, হজ যারা করে না তারা হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, যারা যাকাত দেয় না তারা হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন, নিষেধ থেকে যদি বাচ্চা থাকে না তারা হলো হতভাগাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না, সুদ হলো হারাম। যারা সুদ খায় তারা হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাওয়া যাবে না, যারা ঘুষ খায় তারা হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন গুনার কাজ করা যাবে না, যারা গুনার কাজ করে তারা হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ নিষেধ করেছেন মিথ্যা কথা
কথা বলা যাবে না। যারা রাস্তায় হাঁটে খাইতে খাইতে মিথ্যা কথা বলে তারা হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ নিষেধ করেছেন গীবত দেওয়া যাবে না। যারা গীবত গায় তারা হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের দুইটা বদগুণ, একটা হলো হতভাগাদের দুইটা বদগুণ, একটা হলো সীমা লঙ্ঘনকারী হওয়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুই নাম্বার হলো যারা দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিয়া দেয়। পরকাল বলতে তাদের কাছে কিছু নাই, পরকাল বলতে তাদের কাছে কিচ্ছু মনে হয় না। দুনিয়া নিয়েই পাগল আছে, দুনিয়ার পিছনে চলতেছে। এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তারা হলে হতভাগাদের অন্তর্ভুক্ত, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা সৌভাগ্যবান হবে তাদের দুইটা গুণ। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সৌভাগ্যবানদের দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো যারা হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দেওয়াকে যারা ভয় করে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, এই হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আর যারা গুনার কাজ থেকে বিরত থাকে, নিজের নফসকে হেফাজত করে গুনার কাজ থেকে, এই দুইটা গুণে যারা গুণান্বিত হবে তারা হলো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। তারা যাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আমি সংক্ষেপ করতেছি। আমার ভাইয়েরা যারা জান্নাতে চলে যাবে, জান্নাতে যারা চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার আগে মহান আল্লাহ জান্নাতের সামনে দুইটা নহরের ব্যবস্থা রাখবেন। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর। এই পানির নহর থেকে জান্নাতীদেরকে গোসল দেওয়া হবে, আর এই দুধের নহর থেকে দুধ পান করাইয়া দেওয়া হবে। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতে ঢুকাইবেন, জান্নাতে ঢুকানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জান্নাতের ভিতরে পাঁচটা পরিবর্তন চলে আসবে। আমার ভাইয়েরা এক নাম্বার পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে ঢুকাইবেন, জান্নাতে ঢুকানোর আগে পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে এক নাম্বার পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মতো বডি দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন, জান্নাতে ঢুকানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের দুই নাম্বার পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিয়া আল্লাহ জান্নাতে ঢুকাইবে। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইবে, জান্নাতে ঢুকানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের তিন নাম্বার পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হযরত দাউদ নবীর মতো কণ্ঠ দিয়া আল্লাহ জান্নাতে ঢুকাইবে। আমার ভাইরা এই দুনিয়াতে যাদের কণ্ঠ ভালো নয় তারা জানে কণ্ঠের কতটুকু কদর আছে। এই দুনিয়াতে যাদের কণ্ঠ ভালো আছে তাদেরকে একটা নিয়ামত আল্লাহ দান করেছে। আমার ভাইরা এই কণ্ঠ ভালো হওয়া ভালো না হওয়া এটা কার হুকুমে? আর একটু জোরে বলেন, কার হুকুমে? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর মতো কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাইবে। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল রে ভাই? হযরত দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, হযরত দাউদ নবী যখন খোলা ময়দানে বসে বসে ওনার জাবুর গ্রন্থ যখন তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলি দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মাথার উপরে জড়ো হয়ে যাইত।
আমার ভাইয়েরা শুধু তা নয়, হযরত দাউদ পয়গম্বর যখন কোন সাগরের পারে যখন বসে উনার জাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনে সাগরের মাছগুলি লাফাইতে আরম্ভ করত, লাফাইতে আরম্ভ করত। আমার ভাইয়েরা, হযরত দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন। জান্নাতের ভিতরে একটা কনফারেন্সের ব্যবস্থা করা হবে। এই কনফারেন্সের ভিতরে আমাদের নবীও থাকবেন, সব নবী থাকবেন, আর সব জান্নাতীদের সামনে শ্রোতা হইয়া বসে থাকবে। আমার ভাইয়েরা, এই জান্নাতি কনফারেন্সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, দাউদ রে, তোমাকে আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, আজকে এই জান্নাতের ভিতরে তুমি আমার উম্মতদেরকে, জান্নাতীদেরকে আমার কোরআন থেকে একটু তেলাওয়াত করে তুমি শোনাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, হযরত দাউদ নবী কুরআনুল কারীম থেকে তেলাওয়াত আরম্ভ করবেন। তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। হযরত দাউদ পয়গম্বর যখন পবিত্র কুরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত আরম্ভ করে দিবেন, দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা বেহুশ হয়ে যাইবে, জান্নাতীরা বেকুল হয়ে যাইবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আমার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা অজ্ঞান হয়ে গেলে, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা জীবনে আর কোনদিন শুনছনি? জান্নাতীরা আশ্চর্যান্বিত হয়ে বলবে, ও আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত আমাদের জীবনে কোনদিন আমরা শুনি নাই। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি। জান্নাতীরা আশ্চর্যান্বিত হয়ে বলে, ও আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত আরো আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে, তোমরা শুনবানি। বলে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আপনার আমার নবী, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, নবী আমার, আপনাকে তো আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, যেই কণ্ঠের তেলাওয়াত শুনে বেঈমান কাফিরগুলো আপনাকে মারার জন্য এসেছে, বরঞ্চ আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে বেঈমান কাফিরগুলো অটোমেটিক তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো নবী, আপনি আমার কোরআন থেকে আজকে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনান। আমার ভাইয়েরা, কি চমৎকার কথা! আপনার আমার নবী, বিশ্ব নবীজি এবার কুরআনুল কারীম থেকে তেলাওয়াত আরম্ভ করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই করে আমার নবী যখন তেলাওয়াত আরম্ভ করে দিবেন, তেলাওয়াত চলছে, তেলাওয়াত চলছে, জান্নাতীরা অস্থির হয়ে যাচ্ছে, জান্নাতীরা বেকুল হয়ে যাচ্ছে। আমার নবীর তেলাওয়াত চলছে, তেলাওয়াত চলছে, আমার নবী তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা, জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, তোমরা আমার নবীর তেলাওয়াত শুনে তোমরা অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে, হে জান্নাতীরা, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা আর কি শুনছনি? বলে, না গো আল্লাহ, জীবনে কোনোদিন শুনি নাই। আপনি এটা কি বলেন? জীবনে তো কোনোদিন শুনলাম না। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনবানি? ওগো আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কি আরো আছে নাকি? আল্লাহ বলবেন, আছে, তোমরা শুনবাইনি? বলে, হ্যাঁ, শুনতে চাই। তখন জান্নাতের এই কনফারেন্সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরাতুর রহমান থেকে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদেরকে কোরআন থেকে তেলাওয়াত শোনায়া দিবেন সূরাতুর রহমান। আমার আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে। দুনিয়াতে আমরা তেলাওয়াত করেছি আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ কিন্তু ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে। আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান।
কোরআন আমার আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দিবেন। আমার ভাইরা আর সামনে বাড়ছি না, 4 নম্বরটা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইবে, জান্নাতে ঢুকানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে 5টা পরিবর্তনের 4 নম্বর পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাইয়া দিবে। জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে ঢুকবে না, কোনো বুড়া জান্নাতে ঢুকবে না। প্রত্যেকটা বুড়াকে মহান আল্লাহ 33 বছরের যুবক বানায়া দিবে, জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন, জান্নাতে ঢুকানোর আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে 5টা পরিবর্তনের 5 নম্বর পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আপনার আমার নবী বিশ্ব নবীর আখলাক আর চরিত্র দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। আমার নবীর চরিত্রটা কেমন ছিল রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন সূরাতুল কালামের ভিতরে আমার আল্লাহ আপনার আমার নবীর চরিত্রের তহারত বর্ণনা করতে যাইয়া, চরিত্রের সার্টিফিকেট দিতে যাইয়া আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান একটা চরিত্র দান করলাম, আখলাকে আযীমার উপরে প্রতিষ্ঠিত করলাম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে আখলাকে হাসানা দেই নাই, আখলাকে কারিমা দেই নাই, আমি আল্লাহ আপনাকে আখলাকে আযীমা দান করেছি, অর্থাৎ মহান একটা চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। এমন চরিত্র আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আমার নবীর চরিত্র দেখা বেঈমান কাফিরদেরকে তরবারি দেখাইতে হয় নাই, বরং আমার নবীর চরিত্র দেখে বেঈমান কাফেরগুলা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। একটু জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আমার নবীর চরিত্রের কথাটা বলছিলাম। আমার নবীর চরিত্র হলো আখলাকে আযীমা, আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আমার নবীর চরিত্র দেখে বেঈমান কাফিরগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বেঈমান কাফিরগুলা আমার নবীকে মারার জন্য আসছে, কিন্তু আমার নবীর আখলাক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, আপনারা আমার নবী বিশ্ব নবী মসজিদের নববীতে গেলেন, এশার নামাজের আযান হয়ে গেছে। নবী আমার এশার নামাজের জামাতের জন্য অপেক্ষা করতেছেন। আমার নবীর ইমামতিতে মসজিদে নববীতে এশার নামাজ আরম্ভ হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, নবীও অপেক্ষা করতেছেন। এমনি মুহূর্তে আল্লাহ নবীজি তাকায়া দেখেন 7 জন লোকের একটা দল, 7 জন লোকের একটা জামাত আল্লাহ নবীর সামনে মসজিদে নববীতে মেহমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে এবার নামাজ শুরু হয়ে গেল। নবীর ইমামতিতে নামাজ যখন শেষ হয়ে গেছে, নবীকে সালাম ফিরাইয়া সাহাবীদেরকে লক্ষ্য করে এবার নসিহতমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন। বক্তব্যের এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, 7 জন লোকের একজন জামাত আমাদের সামনে মেহমান হয়ে গেছে। অতএব মেহমানের কদর করা অবশ্যই দরকার আছে, মেহমানের মেহমানদারি করা অবশ্যই দরকার আছে। কিন্তু তারা যে এসেছে, তারা কিন্তু উদ্দেশ্য ভালো নিয়ে আসে নাই। তাদের উদ্দেশ্য হলো সুবর্ণ সুযোগ পাইলে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে নবীর কাছে মেহমান হয়েছে। আমার নবী তো আলেমুল গায়েব নয়, আমার নবী তো গায়েবের খবর জানেন না। আলেমুল গায়েব হলেন আমার আল্লাহ
আল্লাহ, আমার আল্লাহ সব কিছু জানেন, সব জায়গায় আমার আল্লাহ আছেন। আমার নবী কিন্তু আলিমুল গায়ব নয়। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবী বিশ্ব নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, মেহমানদের কদর করা দরকার আছে। আমার নবীর চরিত্র কত সুন্দর রে ভাই, মেহমানের কদর টুকুন করতেছেন। সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, এই মুহূর্তে তোমাদের ভিতর থেকে কে আছো, এই 7 জন লোকের মেহমানদারি তোমরা স্বেচ্ছায় গ্রহণ করে নিবে, আচনি কেউ তোমরা সাহস করে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে আমার নবী ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে দেখা যায় 6 জন লোক দাঁড়াইয়া গেছে, 6 জন লোক লাভ দিয়ে দাঁড়ায় গেছে, 6 জনকে নিয়ে গেছে। এমন সময় নবীজি ঘোষণা দিয়েছেন, যেই সময় সাহাবায়ে কেরামের দুর্ভিক্ষের হালত, ঘরের ভিতরে খাবার নাই, 3 দিন হয়ে যায়। এমনও সাহাবী আছে 3 দিন হয়ে যায় ঘরের চুলায় আগুন ধরে না। এই অবস্থায়ও নবীর কথার কদর রাখতে গিয়ে, নবীর জবানের কদর করতে গিয়ে 6 জন সাহাবী দাঁড়াইয়া গেলেন, 6 জনকে নিয়ে গেলেন। কিন্তু আমরা কেমন মুসলমান, আমরা যদি বলি একটা ছাত্রকে লজিংয়ের একটু ব্যবস্থা করে দেন, আমরা কিন্তু বাহানা 14টা দেখাই। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম নবীর কথার কত দাম দিয়েছেন, আমরা কিন্তু উলামায়ে কেরামের কথার কোনো দাম দেই না, উলামায়ে কেরামের কথার কোনো মূল্যায়ন করি না। কিন্তু নবীর কথার মূল্যায়ন সাহাবায়ে কেরাম কেমন ভাবে করেছেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে 6 জন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া 6 জনকে নিয়ে গেছে, বাকি 1 জন রইয়া গেছে। এই লোকটাকে নেওয়ার জন্য কেউ সাহস করে নাই। স্বয়ং আহকামুল হাকিমিনের বন্ধু বিশ্ব নবী বলেন, যেই লোকটা রয়া গেছে, এই লোকটা আজকে আমি বিশ্ব নবীর বাড়িতে মেহমান হয়ে যাবে।